কৃষিকাজ কোরিয়াতে এরকমের সুন্দরভাবে হয়, এখন মনে হচ্ছে যেন হাতে সাজানো গুছানো এক অ্যানিমেশন দেখতেছি। আমি আছি আমার গ্রামে, তো জ্যাকেট পরে বের হয়েছি আজকে ফার্স্ট। 2024 সালে শীত মনে হচ্ছে শুরু হয়ে গেছে, যদিও এখন চলতেছে শরৎকাল। শরৎকালে কিন্তু দক্ষিণ কোরিয়া সেই রকমের পাতা ফুলের সৌন্দর্যে ভরে যায়। তো আমি যেই শহরের আন্ডারে থাকি, যেই থানার আন্ডারে, থানা শহর খিমেশিটা আপনাদেরকে আজকে দেখাবো। এবং খিমেশির পাশে আজকে কিন্তু শরৎকালে ধান পেকেছে, তো ধান খেতের কি অবস্থা সেটা আপনাদেরকে দেখাবো এবং বাজারে কি কি আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে আমাদের খিম শহর, এটা হচ্ছে মেট্রো স্টেশন, বুয়ন স্টেশন। এই পাশে একটা পাহাড়, আর এটা হচ্ছে ফ্লাইওভার, আর এই পাশে দাইসু হচ্ছে আমাদের দেশের যে 99 দোকান আছে সেই রকমের, মানে এখানে 5000 ওয়ানের ভিতরে সকল প্রোডাক্ট পেয়ে যাবেন, হচ্ছে দাইসু। আর এই পাশে আছে লট্টো মার্ট। লট্টো কোম্পানির হিউজ প্রতিষ্ঠান আছে দক্ষিণ কোরিয়াতে। লট্টো শপিং মল, লট্টো সিনেমা হল, লট্টো পার্ক, লট্টো ওয়াল টাওয়ার, লট্টো মল, লট্টো আউটলেট, লট্টো হিউজ প্রোডাক্ট আছে ওদের। এই যে লট্টো মার্ট, এটা হ্যাঁ লট্টো মার্ট, এই টাইপের হিউজ আছে দক্ষিণ কোরিয়াতে। এটা হচ্ছে মেট্রো লাইন, এটা একেবারে বুসান চলে গেছে, খিম শহর থেকে বুসান ধরিয়ে দিছে এই মেট্রো। হ্যাঁ, এই পাশে হচ্ছে অ্যাপার্টমেন্টগুলা, ওই পাশেও অ্যাপার্টমেন্ট আছে। মূল বাজারটা হচ্ছে এই পাশটায়, যে খিমেশি। আমি এখন এই দিক দিয়ে আপনাদেরকে বিলে নিয়ে যাব। ওকে, লেটস গো, বিলে যাই। আমার সামনে হচ্ছে এই অ্যাপার্টমেন্টগুলো, এগুলো মানুষের থাকার জায়গা এবং রেস্টুরেন্ট আছে। 7-Eleven টাইপের, আমাদের দেশে যেমন চার দোকান আছে না, এখানে 7-Eleven, সিউ, এগুলো হচ্ছে চার দোকানের মতো। এখানে আপনারা ফাস্টফুডের সকল কিছু পেয়ে যাবেন। রাস্তাঘাট নিট অ্যান্ড ক্লিন, কালারফুল। দেখেন কত হোয়াইট ফুটপাথ। মানুষের বসবাসের জায়গাটা কত পরিকল্পিতভাবে হয়, যে পার্কিং সিস্টেম আছে, এখানে বসার আছে, আপনি এখানে গাড়ি যাবে, পাশে আপনি স্বাচ্ছন্দ্যে একেবারে নির্ভেজালভাবে পরিশুদ্ধ বাতাস খেতে পারবেন, বসতে পারবেন। আজকে মেঘাচ্ছন্ন আকাশ। আগে বলছিলাম আজকে শীত চলে আসছে, মনে হচ্ছে শীত ভাব হচ্ছে। সবাই দেখুন সোয়েটার পরে বেরোয়েছে এই যে। আর কোরিয়ানরা কিন্তু হিউজ এই কুকুর পালে, প্রত্যেক কোরিয়ানের হাতে কুকুর দেখবেনি। এই যে একটু পর পর এরকমের ব্যায়াম করার এগুলো পাবেন, সরঞ্জামগুলো, এগুলো ফ্রি টোটালি একেবারে। আপনারা এই যে ব্যায়াম করতে পারবেন, এই যে এগুলো। তারপরে যে আপনার জ্যাব্রা ক্রসিং আছে, আপনি জ্যাব্রা ক্রসিং দিয়ে স্বাচ্ছন্দ্যে পারাপার হতে পারবেন। যেসব জায়গায় পারাপারের জন্য লোক সংখ্যা বেশি, সেই সব জায়গা হচ্ছে আপনারা সিগন্যাল দিয়ে থাকে, গাড়ি যে দিক দিয়ে চলাচল করে, সিগন্যাল পড়লে আপনি তাহলে যেতে পারবেন, জ্যাব্রা ক্রসিং ক্রস করতে পারবেন। আদারওয়াইজ না, দাঁড়িয়ে থাকতে হবে। এগুলো রেস্টুরেন্ট, আর এর পাশেই মোটেল আছে, থাকার জায়গাও আছে এবং বসবাসের জন্য আপনার হচ্ছে গিয়ে অ্যাপার্টমেন্টগুলো। কোরিয়ানরা ম্যাক্সিমাম সময় অ্যাপার্টমেন্টে থাকতে পছন্দ করে। গ্রাম অঞ্চলের আগের কালের ঘরবাড়ি ছেড়ে দিয়ে এসে ওরা এখন অ্যাপার্টমেন্ট কিনে অ্যাপার্টমেন্টে থাকে আর কি। কোরিয়ার অ্যাপার্টমেন্টগুলো এই সাইজের হয়ে থাকে, দেখুন বেশি কিন্তু আপনার লম্বা যদিও বেশি হয়, কিন্তু চওড়াতে কিন্তু বেশি না। এটা চিকন খুবই, একটা বিল্ডিং চওড়ায় কিন্তু খুবই অল্প, যদি লম্বা যদিও অনেক হয়, বাট চওড়ায় কিন্তু খুবই চিকন করে উঠায় ওরা। যত অ্যাপার্টমেন্ট বা বড় বড় বিল্ডিং দেখবেন ওরা এই স্ট্রাকচারে তৈরি করে, এবং কালারও কিন্তু ম্যাক্সিমাম এরকমেরই থাকে। ম্যাক্সিমাম কালার অ্যাপার্টমেন্টের কালারগুলো আপনারা এরকমের পাবেন। আর প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের নাম্বার আছে, যেমন 101, 102, 103 এই টাইপের নাম্বার আছে। এগুলো বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানিগুলোতে ওরাই বানায়, তো ওরা কিন্তু এভাবেই
মানে সরকারি রুলস মেনে এবং যে কালার দেওয়ার প্রয়োজন সেগুলো মেনে একেবারে বানিয়ে রাখে। দেখেন, হ্যাঁ, খুব লম্বা করে উঠে ফেলছে একেবারে। অ্যাপার্টমেন্টগুলোর নিচে এরকমের ফাস্টফুডের দোকান থাকে, রেস্টুরেন্ট থাকে। এগুলাকে আমাদের দেশে চার দোকান বলতে পারেন, চার দোকানের মতো। এখানে ভিতরে যে গিয়ে আপনারা যে কোনো ফাস্টফুডের আইটেমে, যে এটা একটা রেস্টুরেন্ট, কফি হাউস, কফি খেতে পারবেন, ফাস্টফুডের যে কোনো খাবার আপনাকে খেতে পারবেন এবং যা কেনাকাটা দরকার 7-Eleven আছে, সিইউ আছে, ওখান থেকে নিয়ে যেতে পারবেন। আর বেশি ভারী যদি কেনাকাটা করতে চান তাহলে আপনার লট্টা আউটলেট বা টপ মার্ট আউটলেট, এনএস টপ মার্ট, এই মার্টগুলোতে যেতে হবে। এখানে পাওয়া যায় হিউজ। আর এখানে ছোটোখাটো কফি শপ টাইপের, যেমন GS25 এবং সিইউ, হচ্ছে 7-Eleven অ্যাভেলেবেল। এইসব জায়গায় আপনারা ফুড এবং পানি জাতীয় খাবার টাবার, শুকনা খাবার টাবার পেয়ে যাবেন। প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সামনে এরকমের দোকান থাকে। এগুলোই আমাদের দেশের চার দোকান। যদিও ওদের যে কফি হাউসগুলা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, একটা ময়লা কোথাও পাবেন না। একটা লেক, এটা পুরো খিম শহরের উপর দিয়ে চলে গেছে একেবারে। ওই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওই পাহাড় থেকে শুরু হয়ে আপনার এইদিকে যে কত দূর গেছে ক্লিয়ার বলতে পারবো না। এই লেকটা পুরো শহরের উপর দিয়ে ভেদ করে চলে গেছে। তো এখানে কিন্তু যারা সাইকেলিং করে বা যারা ওয়াকিং করে, এক্সারসাইজ করে, তাদের যে হাঁটার রাস্তায় যে লেকটার পাশে, হ্যাঁ। আর আপনার যখন বৃষ্টি বেশি হয় বা বর্ষার সময় পানি কিন্তু অনেক উপরে উঠে যায়। এই যে দেখুন, এই যে অনেক উপর পানি উঠে যায়। এখান থেকে পানি প্রবাহিত হয়, পাহাড়ের ঝর্ণা বা আশপাশের বৃষ্টির পানিগুলো এই লেক দিয়ে বয়ে যায়। এই পাশে হচ্ছে কিছুক্ষণ পর পর যারা পথচারী বা হাঁটাচলা করে, সাইকেলিং করে, তাদের জন্য ফ্রি এই যে ওয়াশরুম আছে, মহিলা এবং পুরুষ আলাদা আলাদা। এগুলো কিছু দূরেই এই ওয়াশরুম সার্ভিসগুলো দেয়া আছে ফ্রি টোটালি। এদেরকে এখন শহরের পাশেই কৃষি প্রজেক্ট বা কৃষি ফসল ফলা এখানে নিয়ে আসছে। হ্যাঁ, এই যে দেখেন এখানে কি কি আছে। এই যে এটা হচ্ছে কি শাক বলতে পারেন কে কে, শালগুম মেবি বা পালং শাক, ওটা হচ্ছে মূলা শাক। আর ওই পাশে আছে কি খিমসি, হ্যাঁ, বিভিন্ন ফসল। এটা হচ্ছে করলা গাছ, এখানে বিভিন্ন ফসল ফলায় ওরা। ওই যে এক মহিলা কাজ করতেছে দেখেন, ওরা প্রচুর ফসল ফলায়, কোনো ফাঁকা জায়গা রাখে না। ওই যে বেগুন গাছ আছে, মরিচ গাছ আছে, এই দেখেন বেগুন গাছ, এই পাশে আছে মরিচ গাছ। এখানে নতুন করে কি যেন লাগানো হয়েছে, কিমচি লাগানো হয়েছে। সেগুলো কৃষি প্রজেক্ট, প্রচুর কৃষি ওরা উৎপাদন করে, ওরা চাষ করে থাকে। হ্যাঁ, এগুলোর দামও কিন্তু খুবই কম টাকায় পাওয়া যায়। আর ওরা কিন্তু খাবারে যে খিমসি, এই যে খিমসি চাষ করছে এখানে দেখুন। আর এই জায়গায় আসে মূলা। ওরা কিন্তু প্রতি অক্ত খাবারে খিমসি আর মূলার কোনো তরকারি থাকবেই, খুব ফেভারিট খাবার ওদের। এখন আপনাদেরকে নিয়ে যাব ধান ক্ষেত দেখাতে। শরৎকালে আমাদের দেশে যেমন ধান পেকে যায়, এখানে ধান পেকে গেছে। এই যে দেখছেন, যে পাকা ধান। একেবারে রাস্তার পাশে ধান ক্ষেত। ওই পাশে আছে আপনার গ্রিন হাউস। এই যে গ্রিন হাউসের ভিতরে অনেক ফসল ফলায়। এই ধান খেতে পানি দরকার হয়, এই যে এইসব জায়গা থেকে পানি আসে, পানির লাইন সুন্দর করে দেয়া আছে। এবং ধান ক্ষেতের মাঝখানে আমাদের দেশে তো আইল থাকে চিকন, আর ওদের এরকমের পাকা রাস্তা। ধান ক্ষেতের মাঝখানে দুই পাশে ধান ক্ষেত, এই পাশে ধান, হ্যাঁ, আর এই পাশেও ধান। শরৎকালে ধান পেকে একাকার।
মাঝখানে এরকম পাকা রাস্তা। এই যে এই ধানটা কেটে ফেলছে, এটা উঠে ফেলছে, কিন্তু ধান কাটার পরে হ্যাঁ কুকুর নিয়ে যায়। এই যে এই ক্ষেতের ধান কেটে ফেলছে, ওরা ধান কাটার পরে এগুলা এই ক্ষেতেই রেখে যায়, আবার অনেকে নিয়ে যায় গরুর খামার টামারে দিয়ে দেওয়ার জন্য। আর এগুলো রেখেই দেয় ম্যাক্সিমাম, কারণ এগুলো আবার জৈব সার হয়, পরবর্তীতে পচে গিয়ে জৈব সারে পরিণত হয়। যত দূর যাবেন এদিকে প্রচুর ধান ক্ষেত, ধান পেকে সব এই একাকার হয়ে আছে, দেখতে ভালো লাগছে। কোরিয়ার ওয়েদার এক এক সময় এক এক রূপ নেয়। একটু আগেও একটু রৌদ্র জ্বলছিল, এখন মেঘাচ্ছন্ন হয়ে গেছে, পুরো আকাশ মেঘে ভরে গেছে। আপনি খুব সহজেই পানি এখান থেকে উঠিয়ে পানি দিতে পারবেন। মানে আধুনিক সকল ব্যবস্থা রয়েছে এখানে। আপনি যদি চাষ করতে চান বা আপনি যদি ফসল ফলাতে চান, যে কোনো হেল্প, অর্থনৈতিক হেল্প বা আপনার শ্রমিক দিয়ে হেল্প, যা কিছু সব কিছু সরকার বহন করে। আপনি খুব ইজিলি সব কিছু আবেদন করলে পেয়ে যাচ্ছেন। এবং এইসব কোরিয়ান চালেরও কিন্তু প্রচুর দাম। কোরিয়ান চাল আমরা ডবল দামে কিনে খেতে হয়। ওই যে থাইল্যান্ডের, ভিয়েতনামের চাল অল্প টাকায় পাওয়া যায়, আমরা ম্যাক্সিমাম সময় ওইগুলোই খাই। কোরিয়ানও খাই মাঝে মধ্যে, দাম কিন্তু প্রচুর। কোরিয়ানরা কিন্তু কোরিয়ান চাল খায়। মনে হবে আপনি বাংলাদেশই আছেন। এই যে উপর দিয়ে বিমান যাচ্ছে। কৃষিকাজে যত ধরনের প্রযুক্তি আছে সবগুলোই ওরা ইউজ করে। দেখেন এগুলো কিন্তু এই যে আপনার হাতে কিন্তু কাটে নাই, যে ধান কাটছে, ধান যে উঠাইছে হাতে না, এগুলো কিন্তু মেশিনে একেবারে মানুষের যেভাবে কেটে লাইন দিয়ে রাখে না, মেশিনে ঠিক সেমভাবে রেখে দেয়। এবং ধানগুলো মেশিনে আপনাদের এখন তো আশেপাশে দেখতেছি না একটাও মেশিনও, মানে আজকে ওয়েদারটা বেশি এটা ভালো নাই জন্য কাটতেছে না। আপনার মেশিনে তো এটা রেখে যাবে, শুধু কাটবে, কাটার পর আবার ধানটাও তারপরে যে তুলে নিয়ে যাবে। একই মেশিন দিয়ে ওরা ধান, এই যে গাছগুলো কেটে ফেলবে, সাথে সাথেই ধান আবার তুলে নিয়ে যাবে। মানে আমাদের দেশে তো আবার এই যে নাড়া সহ কেটে নিয়ে বাড়িতে যাওয়ার পর আবার ধান সারানোর জন্য ধান মরাই মেশিন আছে, সেগুলোতে আলাদা করে, সেগুলোই দেখছি। কিন্তু এখানে কৃষিকাজে যত ধরনের প্রযুক্তি আছে সবগুলো ব্যবহার করে, সব ধরনের মেশিন ওরা ইউজ করে। থেকে যে চাল হবে, চাল থেকে যে পিঠা বানাবে, নতুন পিঠা উৎসব, নবান্ন উৎসব যেটা, সেটা কিন্তু সামনেই হবে। সূচকটা কিন্তু যে নতুন ধানের চালের পিঠা খায়, সেই উৎসবটা পালিত হয় নবান্ন উৎসব, সেটা সূচক। মে জুনে বলছিলাম যে কাঁচা ধান রোপণ করতেছে, আর 2-3 মাস পরে হচ্ছে এগুলো আবার পেকে যাবে। সেই সময় দেখাইছিলাম আপনাদেরকে কাঁচা ধান, এখন আজকে দেখালাম পাকা ধান। হ্যাঁ, কৃষিকাজ কোরিয়াতে এরকমের সুন্দরভাবে হয়, এখন মনে হচ্ছে যেন হাতে সাজানো গুছানো এক অ্যানিমেশন দেখতেছি। প্রতিটা আপনার ক্ষেত এই যে আলাদা করে লাইন দিয়ে আছে সোজা। হ্যাঁ, মেশিনগুলো কাটতে এবং মেশিনে তুলতে, সবগুলো মেশিনের জন্য ইজি হয়। সেই মেশিন যেরকম প্রযুক্তি যেভাবে সেভাবে সাজায় সুন্দরভাবে সাইজ করে দেন, তারপরে ক্ষেতগুলো তৈরি করে তারপর রোপণ করে ধান। এই যে খিম শহর, আমাদের খিম শহরের পাশেই হচ্ছে এই ধান ক্ষেত, বিশাল বড়। এদিকে যত দূর যাবেন ধান ক্ষেত আর ক্ষেত। আকাশটা আজকে মেঘাচ্ছন্ন। এখন চলে যাব মেইন বাজারে। ও ভাই ঠান্ডা। এখন আছি খিম শহরের মিডল সাইড বাজারে, দোংসাং সিজাং। সেটা হচ্ছে দোংসাং সিজাং। এখানে কাঁচা তরকারি, সকল ধরনের কাঁচা তরকারি পাওয়া যায়, মাছ মাংস এগুলো সব পাওয়া যায়। দোংসাং সিজাং, দোংসাং সিজাং। এখান থেকে আমরা কেনাকাটা করি শাকসবজি, পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, এভরিথিং ইন হিয়ার। তাজা মাছ পাওয়া যায়, তবে মুরগি মাংস আমরা এখান থেকে কিনি না, ওগুলো হালাল মার থেকে কেনা হয় আর কি। মোটামুটি অনেক বড় মার্কেটটা, ওই মাথা পর্যন্ত। এই যে মিষ্টি আলু আছে, আঙ্গুর আছে, আপেল আছে, এই যে আস্ত বাদাম আছে,
রসুনের গাছ আছে, কিমচি, লেবু, তারপর আছে পেঁয়াজ, বেগুন, ক্যাপসিকাম, পাতাকপি, ফুলকপি, ক্যাপসিকাম, ঢেঁড়স, বরবটি। 3000 ওয়াট বাংলা টাকা হিসাব করলে আপনার আসতেছে 200-250 টাকার উপরে। হ্যাঁ, শনিবার আর রবিবার এই বাজারটা খুব জমজমাট থাকে, অনেক ভিড় থাকে, হিউজ মানুষ কেনাকাটা করে। বিভিন্ন বিদেশিদের দোকান, যদিও কোরিয়ানদের দোকান, বিদেশিরাই আর কি স্টাফ, বিদেশিরাই কেনাকাটা, বিক্রেতা বিদেশি বেশি এই বাজারে। আর কোরিয়ানরা ম্যাক্সিমাম হচ্ছে আপনার ইচ্ছে খায়, শিকদানে খায়, আর অনলাইন থেকে অর্ডার করে, সরাসরি বাজার করে খুব কম। এটা হচ্ছে ভিয়েতনাম, বাংলাদেশ, পাকিস্তান, বিদেশের মানুষগুলো আমরা আর কি বাইরে থেকে কেনাকাটা বেশি করি, কোরিয়ানরা বেশি এটা করে না। এটা মাছের সব ধরনের মাছ আছে, এই কুরিয়ারামে রেখে এই মাছ বিক্রি করা হয়। বড় বড় মাছ আছে, এই চোখের মতো দেখতে গেলে কি মাছ, মৃগেল মাছ আছে, কাতল মাছ আছে, তাজা মাছ এখান থেকে ধরে আপনাকে কুটে দিবে। সাগরের মাছ, চিপুর, অক্টোপাস আছে, ঝিনুক, শামুক আছে, ঝিনুক ঝিনুক খায় কোরিয়ান, শুধু কোরিয়ান না, বিভিন্ন দেশের মানুষেরা খায়। এখন আসছি আমি টপ মার্টে, এখানে কিন্তু ফল ফ্রুটস আছে, সবজি আছে, এখান থেকে কেনাকাটা করি। এই যে তরমুজ টাইপের এখনো আছে, আনারস আছে, মালটা আছে, কলা আছে। এই বড় 100টা কলার দাম 5000 ওয়ান, বাংলাদেশি টাকায় 400 টাকা। হ্যাঁ, অনেক হিউজ কলা, একটু কাঁচা দেখে নিতে হবে। সব ধরনের শুটকি মাছ আছে, এই ধরনের টপ মার্ট থেকে আমরা কেনাকাটা করে থাকি। মিল কেক, হ্যাঁ এটা নিয়ে খাই, এবার কলার সাথে এটা খাওয়া যাবে। যেখানে আছে দুধ, সৌল, উইউ, বুসান উইউ, 7550 ইয়েন, 7550 ওয়ান, বাংলা টাকায় আসতেছে আপনার 650 টাকা। দুধের যত কিছু আছে সব এখানে। তারপরে এই পাশে আছে সব ড্রিঙ্কস, আপনি যে ড্রিঙ্কস খাবেন এখানে সকল ড্রিঙ্কস আইটেম। ছোট একটা দুধ নেই, গ্যাস নেব, গ্যাস শেষ হয়ে গেছে, আমাদের রান্নাবান্না করি না, ছোট গ্যাসের সিলিন্ডার এগুলো। ওকে বিল্লা, বিয়ার আর মদ দেখেন কীভাবে সাজায় রাখছে, সব ফ্রি, এখানে খাওয়া কোনো সমস্যাই না। বাংলাদেশি টাকায় 400-450 টাকা দিয়ে এক কেস পাচ্ছেন, বিয়ারের কেস। এখানে আছে সবজি, কুমড়া আছে, এখানে আছে বড় বড় মূলা, আর এগুলো কিন্তু কিনছি। এখানকার মানুষের মাথা পিছু আয় অনুযায়ী দামগুলো কিন্তু ঠিক আছে। টমেটো আছে, আমাদের দেশে মাথা পিছু আয় কম কিন্তু ব্যয় বেশি। এগুলো হচ্ছে কোরিয়ান চাল 10 কেজি, এখানে আছে 20 কেজি। 10 কেজি চাল 87,360 ওয়ান, এগুলো দাম কম আছে কিন্তু এখানে, এগুলো সব কোরিয়ান চাল। কেনাকাটা শেষ, আর খিম শহর ধান খেত শেষ। দেখা হবে আবার নতুন ভিডিওতে। এখন বিল দিয়ে বের হয়ে গাড়িতে চড়ে চলে যাব বাসায়। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।